জি, আমাদের আরেকটি প্রশ্ন হচ্ছে যে যে সম্প্রতি তাসনিম খলিল একটা ইন্টারভিউতে বলেছে যে বাংলাদেশে কখনো ইসলামী শাসন ব্যবস্থা আসবে না, সে জামাত হোক আর চরমোনাই হোক। কিন্তু আমরা সম্প্রতি দেখলাম যে জামাত ইসলাম একটা জনসভা করেছে, সেখানে প্রায় 1 মিলিয়ন লোক হয়েছে। 1 মিলিয়ন লোক হয়েছে, এবং বিএনপির কিছু লোকজন, ফজলুর রহমান, গয়েশ্বর রায়, রুমিন ফারহানা, এই বিতর্কিত মন্তব্যের কারণে এটা বিএনপির জনগণই পছন্দ, বিএনপির কর্মীরাই পছন্দ করতেছে না। তো এই সব মিলিয়ে আপনি সামনের নির্বাচনে আসলে কি মনে করেন যে আসলে ইসলামী শক্তি যদি চরমোনাই, জামাত ইসলাম ঐক্য হয়, যদি এনসিপিও জয়েন করে বা সেই সঙ্গে, আপনি কি এটা মানে দেখেন কিনা যে আওয়ামী লীগের অবর্তমানে তার একটা শক্তিশালী অপোজিশন হয়ে উঠতে পারবে বলে আপনি মনে করেন কিনা? এখানে একটা জিনিস আমি আপনাকে বলি যে জামায়াত ইসলাম ইতিহাসের সবচেয়ে বড় একটা সমাবেশ সমাবেশ করেছে করেছে। তারা। ডেফিনেটলি খুব সুশৃঙ্খল ছিল সমাবেশটা। এবং বাংলাদেশে এত বড় সমাবেশ করে অন্য কোনো দল এমন সুশৃঙ্খল সমাবেশ মানে মানে শৃঙ্খলতা বা শৃঙ্খলা বজায় রাখতে পারবেন না আনডাউটেবলি। তারা সেটা করেছেন, তারা দেখিয়েছেন। এবার আপনি প্রশ্ন করেছেন যে আহ, রুবিন ফারহানা বা ফজলুর রহমান, দেখুন ফজলুর রহমান ইজ এ ক্যান্সার ফর বিএনপি, এটা আমি বলে দিলাম আজকে। আমি প্রথম ফজলুর রহমানকে নিয়ে মন্তব্য করলাম, ইজ অ্যান অ্যাবসলিউট ক্যান্সার। যদিও বিএনপি মনে করেন তাকে দিয়ে আওয়ামী লীগের ভোট তারা রাখবেন, কিন্তু আওয়ামী লীগের মানুষ আপনাদেরকে ভোট দিবেন কিনা, this is the biggest question. I spoke with so many Awami League people. They said they're not going to vote for BNP. They'll vote for Jamaat. Trust me. এটা এখানে বলেছে আমাকে তারা, মানে যারা লিবারেল আওয়ামী লীগ, ফোর আওয়ামী লীগ যতটা ভারতের মূত্র খেয়ে বসবাস করে, এরা অন্য লেভেলে হতে পারে। কিন্তু এখানে একটা জিনিস বুঝতে হবে, আপনি বলছেন রুবিন ফারহানা বা আরো যারা অযাচিত মন্তব্য করেন তারা ক্ষতি করছেন কিনা, বা পাপিয়া পায়রা, ইয়েস, they have done so much damage to BNP's reputation. And then চাঁদাবাজি বা অন্যান্য যেগুলো আছে এগুলো তো আছেই, তারা কিন্তু করতেছেন এই মানুষ। কিন্তু মাসুম ভাই, বিএনপি চিন্তা করতেছে যেহেতু আওয়ামী লীগ মাঠে নাই, কাজে আমরা যদি একটু ওই মানে ওইরকম প্রগতিশীল হয়ে বা ওইরকম একটু আরো বামে ঝুঁকে আমরা যদি আওয়ামী লীগের ভোটগুলি কালেক্ট করতে পারি, তাহলে তো আমাদেরই লাভ। কিন্তু আপনি কেন মনে করতেছেন যে বিএনপির এই পরিকল্পনাটা সাকসেসফুল হবে না? আমি এখানে একটা জিনিস বলে রাখি, বাংলাদেশের মানুষ দে ওয়াচিং এভরিথিং। তারা মনে করে যদি আওয়ামী লীগকে আপনি সাপোর্ট করেন তাহলে আমরা আওয়ামী লীগকে সাপোর্ট করবো, আপনাকে কেন করবো? এখানে মনে রাখবেন আগামী নির্বাচনে জাতীয় পার্টি আওয়ামী লীগের ভোট পাবে সবচেয়ে বেশি, কারণ জাতীয় পার্টি হচ্ছে আওয়ামী লীগের শেল্টার আমব্রেলা, মনে রাখবেন না, ভুলে যাবেন না এটা। এই জন্য আমি পিয়ার পদ্ধতির আমি বিরোধিতা করি। কেন বিরোধিতা করি? পিয়ার পদ্ধতি হলে জাতীয় পার্টি কমসে কম 100টা আসন পাবে, কারণ টোটাল আওয়ামী লীগ জাতীয় পার্টিকে ভোট দিবে তারা, তখন আপনি রাখতে পারবেন না। এটা হচ্ছে বাস্তবতা। তো জাতীয় জাতীয় পার্টিকে তারা, মনে রাখবেন জাতীয় পার্টি যাই হোক না কেন, দ্যাট দ্য সিস্টার কনসার্ন অফ আওয়ামী লীগ, দিস ওয়ার দ্যাট ওয়াই, এটা ভুলে যাবেন না কখনো। সুতরাং ভোট তার জাতীয় পার্টিকে দিবে রাদার দেন বিএনপি থেকে। সুতরাং বিএনপি এই ইকুয়েশনে, ওই যে বললাম বুদ্ধিদীপ্ত এবং ইন্টালেকচুয়াল রাজনীতির অভাব, এই কারণে তারা মনে করে তারা বরং বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শকে তারা ভিত্তিক যত দল আছে তাদের সাথে যদি তারা ঐক্যবদ্ধ থাকতে পারে, এটা বিএনপির জন্য লাভ। বাট তারা মনে করেছেন তারা আওয়ামী লীগের ভোট পাবেন। আমি যাদের সাথে কথা বলেছি কেউ আমাকে বলেন নাই তারা আওয়ামী লীগ বিএনপিকে ভোট দিবেন যদি নির্বাচন, তারা বলছেন তারা জামায়াতকে ভোট দিবেন বা অন্য কাউকে ভোট দিবেন, বিএনপিকে দিবেন। আই হ্যাভ নো আইডিয়া ওয়াই, বাট তারা বুঝতে পারতেছেন হয়তো ফজলুর রহমানকে বঙ্গবন্ধু বা আওয়ামী লীগের প্রপাগান্ডা বা মানে এটা প্রচার করে তারা আওয়ামী লীগের ভোট পাবেন, এটা যে কতটা হিতে বিপরীত হবে। কারণ এই মুহূর্তে যদি নিরপেক্ষ জায়গায় ভোট হয় তাহলে ফজলুর রহমান একটা মেম্বার হওয়ার যোগ্যতা রাখে না। এতটা নিগৃহীত এবং দীক্ষিত একজন ব্যক্তি, একজন মানুষ তাকে পছন্দ করে না। এবং এই মুহূর্তে ওবায়দুল কাদেরের পরে সবচেয়ে বেশি মানে ফানি এবং হাস্যরস, যাকে মানুষ মানে ওই যে বললাম না যে ফানের পাত্র বানিয়ে ফেলছে, তার নাম হচ্ছে ফজলুর রহমান। সুতরাং একজন রাজনীতিবিদ যখন মানুষের হাসির পাত্র হয়, হাসির খোরাক হয়, সে আর রাজনীতিবিদ তাকে না। তাকে এখানে বলে রাখি, মিথ্যা মামলাতে কোনো জামায়াতের নেতাকর্মী জড়িত না, এটা আমি আপনাকে নির্দ্বিধায় বলে দিতে পারি। মিথ্যা মামলা দেওয়ার ক্ষেত্রে কোনো জামাতের নেতাকর্মী জড়িত না, এরা এগুলাতে দ্বারা কাছে নাই। এরা যারা আছেন এরা কোনো না কোনো বিএনপি রাজনীতির সাথে তারা জড়িত। মিথ্যা মামলা বিএনপি মানুষকে বিএনপি মিথ্যা মামলা দিচ্ছে। আমি আমার উপজেলাতে 30 জন ছাত্রদল যুবদলের নেতা কর্মীদেরকে মানে মামলা দিয়েছেন, আরে একজন বিএনপি নেতা এবং যুবদলের নেতা, এবং এরা আমার কাছে আসছিল। এই হলো বর্তমান অবস্থা। এবং সবচেয়ে বড় যে জিনিসটা আমি দেখলাম যে মানুষ ঐক্যবদ্ধ, মানুষ চায় ভালো কিছু, মানুষ একটা সুশাসনের বাংলাদেশ দেখেছি। মানুষ আমাদেরকে রেসপেক্ট, যা রেসপেক্ট দেখিয়েছে এগুলা এই বিএনপির মিডিয়া সেলের কুলাঙ্গার গদ্দপ যেগুলা, এগুলা কল্পনা করতে পারবে না। এই অথর্ব অপদার্থ অযোগ্য এবং এই এই বুদ্ধিদীপ্তের চরম অভাব যেগুলা এই মিডিয়া সেলের এই পেজ যারা মানে পরিচালনা করে, এই গদ্দপ ইডিয়ট গুলা কখনো কল্পনা করতে পারবে না আমরা কোথায় বর্তমানে আছি। এবং আমি অভিভূত, বাংলাদেশ সফরে গিয়ে মানুষের ভালোবাসা দেখেছি অ্যাক্রস দ্য কান্ট্রি, যেখানে গেছি, যত জায়গাতে আমি গেছি ইনশাল্লাহ টপ টু বটম সব জায়গাতে। কিন্তু এই গদ্দপ গুলা এগুলা বুঝতে পারবে না, কারণ এগুলা যদি বুঝতো
তাহলে তারা তাদের নেত্রীকে এভাবে বছর পর বছর, এই নেত্রী জেলে থাকতেন না বিনা কারণে, যাকে বিনা দোষে তারা এতদিন পর্যন্ত জেলে দিয়েছেন। এবং আজকে ছাত্রদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ আমরা পেয়েছি, কিন্তু এই কুলাঙ্গররা, অনেক কুলাঙ্গর যারা সন্ত্রাসীরা দেশটাকে জিম্মি করে রাখার পায় তারা করেছে। প্রত্যেকটা জায়গাতে তারা গিয়ে দেশটাকে বাগ বসিয়েছে। দেশের মানুষ খুবই মানে ভয়ে, কিছু কিছু মানুষ এই যে ব্যবসা করতে গেলে এই যে বাধা আসছে, এই বাধার সম্মুখীন বর্তমানে হচ্ছে। আমরা মনে করি আমরা স্বাধীন বাংলাদেশ, এটা কোনো কারো বাপের দেশ নয়, কারো কোনো নেতা বা নেত্রীর দেশ নয়, এটা 22 কোটি মানুষের দেশ। এদেশে যদি কেউ আর কোন ধরনের ফ্যাসিজম প্রতিষ্ঠা করতে চায়, বাংলাদেশের মানুষ পিটিয়ে এদেরকে বঙ্গভূষা করে ফেলে দিবে ইনশাল্লাহ। এটা আমি মানুষের এই স্পিরিটটা দেখে আসছি, এবং বর্তমান ছাত্র সমাজ এবং বাংলাদেশের মানুষ যে প্রতিবাদের স্পিরিট এসেছে, এই স্পিরিট থেকে আমি বলতে পারি, আপনি ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা করবেন, শেখ হাসিনার জায়গা একটা ভারত ছিল, আপনার একটা ভারতও নাই। বাংলাদেশের মানুষ আপনাকে বাংলাদেশের মাটিতেই নিশ্চিন্ন করে দিবে। দ্যাটস দ্য বটম লাইন।